শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড় জুড়ে হাতি মানুষের দ্বন্দ্ব বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন অধিবাসীরা। ভাইরালের নেশায় বন্য হাতিকে উত্ত্যক্ত করায় আরও ঘনীভূত হচ্ছে সংকট। বন্য হাতির আক্রমণে ক্ষতি হচ্ছে ক্ষেতের ফসল, ঘরবাড়ি, ঘটছে প্রাণহানির ঘটনাও। সংকট নিরসনে পাহাড়ে খাদ্য ভাণ্ডার তৈরি সহ গারো পাহাড়কে বন্য হাতির অভয়ারণ্য ঘোষণার দাবি সংশ্লিষ্টদের। হাকিম বাবুলের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পাহাড় কাটা, বসতি নির্মাণ সহ নানা কারণে খাদ্য সংকটে বন্য হাতি। খাদ্যের সন্ধানে হরহামেশাই লোকালয়ে চলে আসছে হাতির দল। এভাবেই বছরের পর বছর ধরে চলমান শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে হাতি মানুষের দ্বন্দ্ব। সংকট নিরসনে হাতি বাঁচলে বাঁচবে গারো পাহাড়, এমন প্রতিবাদে শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব এবং নাগরিক প্ল্যাটফর্ম জন উদ্যোগের মতবিনিময় সভা। হাতির অত্যাচারে আমাদের জানমালের ক্ষতি হইতেছে, ঘরবাড়ি ভাঙতেছে, আমাদের ফসলাদির জমি আমরা আবার ফসল করতে পারতেছি না। ভাইরালের নেশায় বন্য হাতিকে উত্ত্যক্ত করায় পরিস্থিতি আরো জটিল হচ্ছে বলেন সংশ্লিষ্টরা। কন্টেন্ট ক্রিয়েটর যারা, তারা এখানে আইসা রিল তৈরি করে, তার জন্য অনেক সময় দেখা যায় যে খাদ্য ছাড়াও হাতি উত্ত্যক্ত হয়ে এটা মানুষকে আক্রমণ করে। হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে গারো পাহাড়কে বন্য হাতির অভয়ারণ্য ঘোষণার দাবি সচেতন মহলের। ইউটিউবারদের অত্যাচার থেকে এই হাতির চলাচলকে শঙ্কামুক্ত করা দরকার। এই বাগানটা যখন এস্টাবলিশড হবে তখন হাতির যে খাদ্যের সংকটটা অনেকাংশেই কমবে। প্রাণী হিসেবে মানুষের বাঁচবার অধিকারের জায়গা যেমন নিশ্চিত করবেন, ঠিক তেমনই হাতিরও এই চলবার, তার খাবারের জায়গাটা নিশ্চিত করবেন। তাহলেই হাতি ও মানুষের যে সহাবস্থান সেটি নিশ্চিত হবে। বন বিভাগের তথ্য মতে শেরপুর জেলায় পাহাড়ি জনপদে গত 16 বছরে হাতি মানুষ দ্বন্দ্বে প্রাণ হারিয়েছেন 46 জন। একই সময়ে হাতি মারা গেছে 34টি। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।